ভেনেজুয়েলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হতে পারে, নাকি এটা আসলে ট্রাম্প আর পুতিনের মধ্যে একটা গোপন চুক্তির অংশ? খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে আমরা জানবো এমন একটা জিওপলিটিক্যাল পাজল সলভ করব যেটা শুনলে আপনার মাথা ঘুরেও যেতে পারে। দেখুন বন্ধুরা, আমরা সবাই দেখছি ট্রাম্প ভেনেজুয়েলাকে নিয়ে কি রকম উত্তেজিত হয়ে পড়েছেন, কিন্তু এটাকে আপনি যদি শুধু আরেকটা ট্রাম্পের খামখেয়ালি বলে ভাবেন তাহলে আপনি পুরো ছবিটা মিস করছেন। আসলে এখানে চলছে একটা ম্যাসিভ পাওয়ার গেম, আর মজার ব্যাপার হলো রাশিয়া হয়তো এই খেলায় সবচেয়ে বেশি লাভবান হতে পারে। চলুন তাহলে শুরু করি ভেনেজুয়েলা বিশ্ব রাজনীতির নতুন দাবা খেলা। প্রথমেই দেখি হিস্টোরিক্যাল প্যারালাল। এখন আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। চলুন একটু পেছনের দিকে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কি হয়েছিল মনে আছে? না মনে থাকলে কোনো সমস্যা নাই, আমি মনে করে দিচ্ছি। চীনে নামজিং গণহত্যা, ইতালি আবাসিয়ান দখল করছে, স্পেনে গৃহযুদ্ধ, এগুলো তখন মনে হচ্ছিল আলাদা আলাদা ঘটনা, কিন্তু হিস্টোরিয়ান অ্যান্টনি বিভর দেখিয়েছেন এইসব আলাদা কনফ্লিক্ট আসলে একসাথে মিলে তৈরি করেছিল ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধের পথ। আজকে ইউক্রেন আর ভেনেজুয়েলা ঠিক তেমনই, এগুলো আলাদা মনে হলেও আসলে একটা বড় ছবিরই একটি ছোট অংশ। ভেনেজুয়েলার আসল মূল্য। এখন প্রশ্ন হলো ভেনেজুয়েলা এত গুরুত্বপূর্ণ কেন? নাম্বার 1, বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলায়, সৌদি আরবকেও পেছনে ফেলে দিয়েছে দেশটি। নাম্বার 2, এটা চীন, ইরান আর রাশিয়ার পলিটিক্যাল অ্যালাই, মানে পশ্চিমা বিশ্বের 3 নম্বর এক শত্রুর বন্ধু। নাম্বার 3, এখানে সবচেয়ে ভার্নাবল পজিশনে আছে কে? পুতিন, মানে রাশিয়া। সেটাই এখন বলছি, দ্য ট্রাম্প অ্যান্ড দ্য কিং পুতিন ডিল। এখন আসে আসল মজার জায়গায়। ট্রাম্প যখন দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢুকলেন, মানে দ্বিতীয় মেয়াদে, মনে আছে কি হলো? ইউক্রেনের ফান্ডিং প্রায় পুরোপুরি বন্ধের পথে, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি থেকে রাশিয়াকে ডাইরেক্ট থ্রেট লিস্ট থেকে সরিয়ে দেওয়া হলো। জেলেনস্কি হঠাৎ করে ডোনবাস থেকে সৈন্য সরানোর কথা বলতে শুরু করলেন, মানে পুরো গেমটা চেঞ্জ হয়ে গেল একেবারে রাতারাতি, যেগুলো আগে গত 3.5 বছরে হচ্ছিল না। ট্রাম্প আসার পর কয়েক মাসের ভিতরে রাতারাতি এই চেঞ্জেসগুলো সারা বিশ্ব দেখলো, কিন্তু এর পেছনে রয়েছে কিছু কি ডিল। পুতিনকে এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে ইউক্রেন যুদ্ধ তার শর্তেই শেষ হবে, এটাই সবাই ভাবছে, আমরাও ভাবছি। এদিকে রাশিয়ার ক্যালকুলেশন কি? এখন ভেনেজুয়েলা ইস্যুতে আসি। রাশিয়ার জন্য প্রশ্ন হলো ইউক্রেনে এত ভালো পজিশনে থাকতে দূরের এক ল্যাটিন আমেরিকান দেশের জন্য কেন ঝুঁকি নেবে? উত্তর একেবারে সিম্পল, নেবে না। রাশিয়া অবশ্যই মুখে বলবে এটা নিও কলোনিয়ালিজম বা জাতিসংঘের নোবেলাইজেশন হাই ভোল্টেজ স্পিচ দেবে, কিন্তু আসলে কি করবে? তেমন কিছুই না। কারণ মাদুরের পতন ক্রেমলিনের জন্য পৃথিবীর ধ্বংসের মতো কিছু না। ইরাক সিরিয়ার তো আগেই রেজিম চেঞ্জ হয়েছে, মস্কো খাপ খাইয়ে নিয়েছে। তাই ভেনেজুয়েলায় যে কেউ আসুক, মানে মাদুরের পরে যে কেউ আসলেও পুতিন তার সাথে একটা ডিল করে ফেলবে। এই জন্য উপর থেকে আমেরিকার বিরুদ্ধে অনেক কথা বললেও পুতিন কিন্তু আসলে তেমন কিছু ভেনেজুয়েলায় নাক গলাবে না, এটা আপনারা লিখে রাখেন। রাশিয়ার সিক্রেট উইন উইন সিচুয়েশন। এখন আসি সবচেয়ে মাইন্ড ব্লোয়িং পয়েন্টে। ধরুন যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার মিলিটারি অ্যাকশন নেয়, রাশিয়া কি হবে? রাশিয়ার লাভ কি হতে পারে? নাম্বার 1, মোরাল ইকুইভ্যালেন্স তৈরি হবে। যুক্তরাষ্ট্র যদি নিজের উঠোনে আগ্রাসন চালায় তাহলে রাশিয়া কেন নিজের পার্শ্ববর্তী অঞ্চলে তা করতে পারবে না? তার মানে যুক্তরাষ্ট্র করেছে, আর এদিকে তো রাশিয়া করেই যাচ্ছে। রাশিয়া তখন বলবে যুক্তরাষ্ট্র যেহেতু তার সীমান্ত ভেনেজুয়েলা করেছে, আমি কেন পারবো না, আমিও তো পরাশক্তি। নাম্বার 2, গ্লোবাল সাউথে রাশিয়ার পক্ষে জনমত তৈরি হবে। দেখেন আমরা ইউক্রেনে যা করেছি আমেরিকাও তো ভেনেজুয়েলায় তাই করছে, তার মানে দোষটা আমেরিকার উপরে চাপাতে পারবে পুতিন। নাম্বার 3, ইউরোপ আমেরিকার মধ্যে ফাটল বাড়বে। ইউরোপিয়ানরা এমনিতে ট্রাম্পকে নিয়ে অস্বস্তিতে আছে, আর ট্রাম্প খুব একটা ভালো চোখে কাকে? ইউরোপকে দেখে না। নাম্বার 4, আমেরিকার অভ্যন্তরীণ পলিটিক্সে পোলারাইজেশন বাড়বে, ডেমোক্রেটরা তো মাঠে নেমে পড়বে। দ্য আলটিমেট ডিল, রাশিয়ার আদর্শ সিনারিও কি জানেন?
বেস্ট কেস আমেরিকা বছরের পর বছর ভেনেজুয়েলায় আটক থাকুক, ঠিক যেমন আফগানিস্তান ইরাকে আটকে ছিল। আর ওকে কেস কি হবে? মাদুরো দ্রুত পড়ে গেল, সমস্যা নেই, কিছুদিন পর যখন ধুলো বসবে তখন একটা বড় ডিল হবে। আমেরিকা ভেনেজুয়েলা পেল, রাশিয়া ইউক্রেন পেল নিজের শর্তে। দেখেন কি ধরনের খেলা হচ্ছে জিওপলিটিক্সে। এটাই হচ্ছে রাশিয়ার নতুন বিশ্ব ব্যবস্থার ভীষণ। ট্রাম্প পশ্চিম গোলার্ধে যা খুশি করবে, পুতিন সাবেক সোভিয়েত অঞ্চলে নিজের ইচ্ছা মতো চলবে। আর এদিকে গ্রিনল্যান্ড ফ্যাক্টর, এর সাথে যদি ট্রাম্প সিরিয়াসলি গ্রিনল্যান্ড নিয়ে মুভ করেন তাহলে তো ক্রেমলিনের জন্য জ্যাকপট, কারণ তখন ইউরোপীয় ইউনিয়ন পুরোপুরি আমেরিকা থেকে দূরে সরে যাবে। আর পোস্ট ইউক্রেন ওয়ার যুগে রাশিয়া ইউরোপ সম্পর্ক নতুন করে শুরু হতে পারে। তো বিগ পিকচার আমরা কি দেখছি বন্ধুরা? দেখলেন তো, ভেনেজুয়েলা ইস্যুটা আসলে শুধু ভেনেজুয়েলা নিয়ে না, এটা হলো ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, আমেরিকা রাশিয়া সম্পর্কের নতুন ডায়নামিক্স, পুরো বিশ্ব ব্যবস্থা রিশাফলিং। রাশিয়ানরা নিজেদের পুরনো বিশ্ব ব্যবস্থার রক্ষক মনে করে, কিন্তু যখন দেখছে পুরনো সিস্টেম ফিরবে না, তখন তারা বলছে চলো নতুন নিয়মে খেলি, তোমরা যেভাবে খেলো আমিও সেভাবে খেলবো। স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স ভাগ করে নেই। আর সবচেয়ে মজার ব্যাপার, ট্রাম্প হয়তো সেই ডিলেই রাজি। তো এই ছিল আজকের জিওপলিটিক্যাল অ্যানালাইসিস। আপনার কি মনে হয়, ট্রাম্প পুতিন কি আসলে একটা সিক্রেট ডিল করে ফেলেছে, নাকি এটা আমার ওভার থিঙ্কিং? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন পরের অ্যানালাইসিসের জন্য। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিও দেখে লাইক শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দারাবাদ বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে, তবে টপিক থাকবে আরো থ্রিলিং। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সবাইকে।